অত্যন্ত গুরুত্ব সহকারে এই দায়িত্ব, এই সামাজিক দায়িত্ব পালন করা উচিত, পালন করতে হবে। উচিত তো অনেক একটু পরে পালন করতে হবে, তা না হলে কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য খুবই ভয়ানক কাণ্ড। তাহলে কি করতে হবে? হ্যাঁ, একে একে যতটা মনে আছে আর কি বলছি। প্রথম কথা হচ্ছে, আমরা যে যেখানে বসবাস করছি তার আশেপাশে কারা নতুন আসা যাওয়া করছে, কেউ ধরুন জমি কিনলো, কেউ জমি বিক্রি করছে, তাদের উভয় পক্ষকেই দায়িত্ব নিতে হবে যে আমি জমিটা কাকে দিচ্ছি, সে লোকটা রাষ্ট্রের পক্ষে তো, সমাজের পক্ষে তো, নাকি এই সমাজকে ধ্বংস করতে পারে কোনো এক সময়। আমার ছেলেটা কার সাথে বন্ধুত্ব করছে, কার সাথে মেলামেশা করছে, তার মাইন্ডটা ওইদিকে অন্যদিকে ঘুরে যাবে না তো? আমার মেয়েটা বা পাশের বাড়ির মেয়েটা কখন বেরোচ্ছে, কখন ঢুকছে, মামুনি কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, এগুলো খেয়াল রাখতে হবে। আজকাল দেখছি অনেক অভিভাবক তাদের বাচ্চা কাচ্চা সম্পর্কে কিছু জানতে চাইলে তারা রাগ করে, তারা রেগে যায়, আমার বাচ্চা এ করছে। আর এটা দেখে দেখে বাচ্চারাও নষ্ট হয়ে যায়, বাচ্চারাও ডেসপারেট তৈরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি আপনার কি। না, এভাবে হয় না, এভাবে সমাজ গড়া যায় না। সমাজ আগে যেভাবে গড়া হতো, একে অপরের জন্য যে সামাজিক দায়বদ্ধতা এবং গঠনমূলক প্রক্রিয়া যে মানুষের নীতিগত অভ্যাসে ছিল, সেটা আবার ফিরিয়ে আনতে হবে। তাই আমি বলবো, প্রত্যেক নাগরিককে সামাজিক দায়বদ্ধ হতে হবে, সমাজের দায়িত্ব নিতে হবে। যিনি লিখছেন তিনি সমাজের পক্ষে, প্রয়োজনে সে নিজেকে বাজি রেখে লিখতে হবে। যিনি সংসার করছেন তিনি নিষ্ঠার সাথে সংসার করছেন, সেটাও সমাজের একটা মঙ্গল। যিনি শিক্ষকতা করছেন, নানান পেশায় যুক্ত আছেন, সবাই সমাজের কাজ করছেন, কিন্তু সেটা সমাজের কাজ হিসেবে প্রথমে ভেবে নিতে হবে। এই জায়গা থেকে আমরা সরে যাচ্ছি, এটা অত্যন্ত খারাপ জিনিস। যাই হোক, সর্বোপরি 10 কথার এক কথা, বর্তমানে এই সময়ে যেভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী আগ্রাসন, মৌলবাদী জিহাদি গোষ্ঠীদের যে একটা নানান রকম বিচরণ, এর থেকে মুক্তি পেতে হলে আমাদের সামাজিক সচেতনতা বাড়াতে হবে, পাড়া প্রতিবেশীর প্রতি খেয়াল রাখতে হবে, নিজের আশেপাশে কে কোথায় জমি কিনছে বেচছে